সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পলিশ। গ্রিসের ইতিহাস পড়তে গিয়ে আমাদের বারবার এই পলিশ শব্দটি উল্লেখ পাওয়া যায়। আজকের দিনে আমরা রাষ্ট্র বলতে যা বুঝি তার উদ্ভব হয়েছিল গ্রিস দেশে এই পলিশের মধ্য দিয়ে। ভারতবর্ষে যেমন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় এবং যেগুলিকে একত্রিত করে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দেশে সাম্রাজ্য বিকাশের সূচনা হয়েছিল এবং তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে হতে ভারত রাষ্ট্র তৈরি হয়েছে। সেই রকমই যে রাষ্ট্র ব্যবস্থা তার সূচনা হয়েছিল এই পলিশের মাধ্যমে। তো এই পলিশ কি? পলিশ হলো যাকে আমরা বলতে পারি নগর রাষ্ট্র, সিটি স্টেটস, এগুলো একই শব্দ, যা কিনা স্বশাসিত রাষ্ট্রকে চিহ্নিত করত। পলিশ বলতে বোঝাতো ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধ, কর্তব্যপরায়ণ ও কর্মরত একটি জনগোষ্ঠীকে, যারা একই ধর্ম ও ঐতিহ্য সমন্বিত ছিল। অর্থাৎ কিনা গ্রিস দেশ একটা বিরাট ভূখণ্ড হলেও সেখানে কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্র বা পলিশ সৃষ্টি হয়েছিল। ইলিয়াড মহাকাব্যে প্রায় 350 বার এই পলিশ কথাটির উল্লেখ পাওয়া যায়। আর এই পলিশ এর বিকাশ ঘটেছিল গ্রিসের ধ্রুপদী যুগে বা ক্লাসিক্যাল এজ যে সময়টাকে বলা হয়, অর্থাৎ কিনা খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতক পর্যন্ত সময়কালে। পলিশ বলতে নগর রাষ্ট্র বোঝালেও এগুলির মধ্যে কিন্তু গ্রামও ছিল। কেন? নগররাষ্ট্রের মানুষদেরকে খাদ্যশস্য উৎপাদনের জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য গ্রামগুলোর উপর নির্ভর করতে হতো। প্রাচীন গ্রিসে আমরা পলিশের উল্লেখ পেলেও তার পূর্বে কিন্তু বৃহৎ রাষ্ট্র গঠন হয়েছিল। এর উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি, যেমন মিনিয়ান সভ্যতা, মাইসিনিয়ান সভ্যতা, ইজিয়ান সভ্যতা, এগুলি ব্রোঞ্জ যুগে তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতির কারণে বৃহৎ রাষ্ট্র গঠনের প্রবণতা গ্রিকরা ছেড়ে দেয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র বা সিটি স্টেট, যেগুলিকে আমরা পলিশ বলছি, সেগুলি তৈরি হতে শুরু হয়। এর পিছনে কারণ ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, প্রাচীন গ্রিসের নাম ছিল হেলাস এবং গ্রিসকে বলা হতো দাসদের কারাগার। তো এই প্রাচীন গ্রিসে গ্রিক জনগোষ্ঠী কিন্তু মূলত 4টি গোষ্ঠী বা উপজাতিতে বিভক্ত ছিল। কি ছিল এই 4টি গোষ্ঠী? একটা ছিল আচিয়ান, আরেকটা ছিল ডোরিয়ান, আরেকটা ছিল আয়োনিয়ান, আর একটা ছিল আয়োলিয়ান। তাহলে আচিয়ান, ডোরিয়ান, আয়োনিয়ান এবং আয়োলিয়ান, এই 4টি গোষ্ঠীতে গ্রিকরা বিভক্ত ছিল। এরপর আমরা দেখি কি না, গ্রিসে খ্রিস্টপূর্ব 1000 অব্দের পর গ্রিসে ডোরিয়ান বিজয় সম্পন্ন হয়েছিল, যার ফলে গ্রিসের যে দ্বীপগুলো ছিল তারা নিজ নিজ নিরাপত্তার স্বার্থে এক একটি ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে তোলার প্রয়োজনীয়তা বোধ করেছিল। অর্থাৎ কিনা ডোরিয়ান আক্রমণ
তাদেরকে এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শিখিয়েছিল যে নিজ নিজ আত্মরক্ষার প্রয়োজনে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী যেগুলো ছিল তারা নিজেদের আত্মরক্ষা এবং স্বার্থরক্ষার জন্য তারা ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে তোলবার প্রয়োজনীয়তা বোধ করেছিল। গ্রিস 3টে ভাগে বিভক্ত ছিল। গ্রিসের বিস্তীর্ণ এলাকা 3টে ভাগে বিভক্ত ছিল। একটা ছিল অ্যাটিকা, অর্থাৎ যেটা উত্তর গ্রিস, আর ছিল ডোরীয় অঞ্চল যেটা হচ্ছে মধ্য গ্রিস, এবং পেলোপনেসাস বা দক্ষিণ গ্রিস। তাহলে উত্তর গ্রিসকে বলা হতো অ্যাটিকা, মধ্য গ্রিসকে বলা হতো ডোরীয় অঞ্চল, এবং দক্ষিণ গ্রিসকে বলা হতো পেলোপনেসাস। গ্রিসের নগররাষ্ট্রগুলি পূর্বে ইজিয়ান সাগর, পশ্চিমে আয়োনিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর দ্বারা বেষ্টিত ছিল।